স্যান্ডেলের তলাটা পুরো ক্ষয় হয়ে গেছে, পেলেন হয়ে গেছে। শেষুর দেও, তোমারে শেষুর দেওয়াইতে আসি। আরে মা মনে নেই কি করে, হাতে জোতা লয়ে বরিছে, আবার কোন আকাম বাজাইছে নি। কি রে মামন, তুই এনে জুতার তলে কি দেখস? রূপ দেখস নাকি জুতার? আরে বেটা রূপ দেই না, 2 বছর আগে এই স্যান্ডেলটা কিনছি। স্যান্ডেলটা দেখ দিয়ে হান্তুরি পুরা নতুন রয়েছে। 2 বছরে একটা স্যান্ডেলের কি হয় ক, বিটটা গেছে হেড গিয়া। আর কালকে কি হয়েছে জানোস? বৃষ্টির মধ্যে আটতে যাইয়া স্লিপ কাট গিয়ে আমার একটা প্যান্ট ছিড়কে গেছে। বেটা নতুন একটা প্যান্ট, মাত্র 7 বছর ধরিয়া পড়তে আছি। 7 বছরের একটা প্যান্টের কি হয় কদি? আর প্যান্টটা এখনো নতুন চকচক করে। এই লিগেই স্যান্ডেলের বিট কাটতে আসি যাতে স্লিপার না করে। আর এই স্যান্ডেলটাও আরো ম্যাক্সিমাম 3-4 বছর পড়তে পারবো। হ্যাঁ, গাট কাটলে তুই আরো 2-3 বছর পর তারবি। মামন, তোর কিচ্ছা কাহিনী দেখলে আমার শরীরটা কিন্তু জ্বলে। তোর কি টাকা পয়সা কোনো দিক দিয়ে কোনো কিছু কম আছে? তোর তো বেটা হিসাব নিকাশ করলে 200-500 কোটি টাকার কম হইব না। তারপরেও তুই কিপটামি করস, আমার চাইতে অনেক বেশি তোর টাকা। তারপরেও কি আমি কোনোভাবে খারাপ ভাবে চলি? আমার চাইতে 14 গুণ ভালো চলার কথা তোর। এই জায়গায় তুই চলো স্কাইস্টার মতন। দেখ, আমরা যেমন কামাই হেমন উড়াই, বিলাসিতা ভাবে চলি। আজকে এক কাম কর, তোর কাছ থেকে আমি চা খামু, তুই আমার চা খাওয়াবি, চল। এই না না না, আমি চা খাই না, সময় নাই, ঘুমায় নাই। আয় তো ভাই। আরে না না, আমি চা খাবো না। আরে না, এখন 5 টাকা খরচ করা যাবে না বেটা। তো আই দি তুই কথা কইস না, আই দি এক কাপ চা। আরে বেটা আমার টানাটানি করিস না, তো আমি চা খাবো না বেটা, যা। এত তাড়াতাড়ি যদি স্যান্ডেলের তলা ক্ষয় হয়ে যায়, আহা। কি রে, তুই আবার কি এর জুতা আতাতি করতাছস? ছাই লাগা বেটা, জুতা রাখ। আর 2-3টা গাঁট কাটলে বুঝছস, একদম পুরা চকচকা হয়ে যাবে স্যান্ডেলটা। এর লিগে বেটা দেখতে আসি। এই যে গাড়িটায় কোনো যত্ন নেস না, এই যে গাড়িটা পুরা ধুলা পরিষ্কার হয়েছে বেটা, দেখছস? চল নাম। এটা খোলে কেমনে? হায় রে বেটা, 1000 কোটি টাকার মালিক তুই, এরকম 10 টাকারই তোর থাহার কথা। এই জায়গায় তুই দরজাই খুলতারস না। ওই সাদা দরজা টান দে। এইটা হ্যাঁ, কলসে দিয়া আমি বেটা উঠছি কোনোদিন এই গাড়িতে? আয় আয়। এ ভাই, ভালো করে 2টা চা দাও তো। এই 2টা চা দিবে মানি? 2টা চা দিও না, দাঁড়াও। এখন দুপুরের সময় 2টা চা খাওয়া যায়? একটু পরে ভাত খামু না। তুমি একটা কাজ করো, একটা চা রে 2টা কাপে ভাগ করিয়ে দাও। বেটা 5টা টাকা বাইসকে যাইবে। ফাইজলামি করার জায়গা পাও না, না খালি টাকা ভাঙতে মন চায়। দাও, যেমনে কয় হেমনেই দাও। তোরা বেটা টাকা ভাঙতারলেই খালি বাসস। শোন সোহাগ, তোর আমি একটা কথা কই, তুই আমার বন্ধু মানুষ, তুই একটা জিনিস একটু চিন্তা কর। একটু হিসাব করিয়া না চললে জীবনে কিছু করা যায় না। দেখ তুই কোথায় আর আমি কোথায়। তুই 2টা চা অর্ডার দিছস, আমি একটা চা ভাগ করিয়া খাইলাম। কি হইলো, 5টা টাকা সেভ হইলো না? একটা জিনিস সবসময় মাথায় রাখবি, তোর কাছে যদি 8 টাকা থাকে, সবসময় চিন্তা করবি আর 2 টাকা যোগাইয়া 10 টাকা পূরণ করিয়া একটা বিজনেসে ইনভেস্ট করবি। তাইলেই এক সময় তুই দেখবি অনেক বড় হইতে পারবি। আমি কিন্তু ওইটাই চিন্তা করি। আমি একটু কিপটামি করিয়া চলি, কিন্তু আমার ভবিষ্যৎ উজ্জ্বল। আমার বৃদ্ধকালটা কিন্তু ভালো, আমার কোনো কষ্ট করা লাগবে না। শোন, মানুষের ইনকাম সোর্স বানাইতে হয় 10টা, আর খরচের সোর্স থাকতে হয় একটা। তাইলেই দেখবি তুই বড় হইতে পারবি। সব সময় মাথায় এইগুলা নিয়ে চিন্তা ভাবনা করবি। তুই তো টাকা পাইলে খালি 2 হাত দিয়া উড়াস। কেমনে তুই বিলাসিতা করবি, কেমনে তুই এনজয় করবি, তোর মাথার ভিতরে দান্দা থাকে শুধু এইটা। আর ওই যে এনজয় আমি একদিন করবো। যেদিন আমি অনেক বড় হমু, সেদিন তুই দেখবি আমি কিভাবে 2 হাত দিয়া টাকা উড়াইয়া এনজয় করি। তুই এনজয় বড় করবি তো করিস, সমস্যা নাই। আপাতত তুই 7টা এক সাইজের বড় পর, আর নাইলে এই বুতামটা তালি দে। এই বুদামটা আহার সময় একটু সুদ্দা গেছে, স্বাস্থ্যটা একটু ভালো হয়েছে তো এর লিগে একটু টাইট হয়। শার্টটা নতুন, দেখ চকচক করে। কাপড়টা কিন্তু একের কাপড়, আরো 2-3 বছর পরতে পারবো, বুঝছস? এর লিগে হালাই না। কি দরকার আছে আবার টাকা দিয়ে নতুন একটা শার্ট কিনবো বেড়া? তুই চাইলে এই শার্টটা তো তোর ছোট ভাইরেও দিয়ে দিতে পারস। এই শার্টটা ছোট বাইরে তুই দিতে কস? ছোট ভাইয়া তো ভালো শার্ট পরতে পারবে না। ছোট ভাইয়ের হাতে যাইবে এই শার্ট আরো ম্যাক্সিমাম 3 বছর পরে। আরো 3 বছর আমি পরমু শার্ট বেড়া। তোর দন খাবে পিপিলিকায়, দে চার দামটা দে। চায়ের বিল তুই আমারে দিয়েই দেওয়াবি? ঠিক আছে, দিতে আসি। ও, আমি তো মানি ব্যাগ আনি নাই। কিরে, 2 টাকা পকেট আইলো কোথার তুন? মানি ব্যাগ তো আমি বাসায় থুয়েছি, কারণ মানি ব্যাগ থাকলেই টাকা খরচ হয়। তুই একটা কাজ কর, তুই চার বিলটা দিয়ে দে,
এই 2টা টাকা আমার পকেটে থাক, কারণ পকেট খালি রাখতে নাই, বুঝছো? আমি দিয়ে দিই মনে পড়ে, তুই দিয়ে দে। এই সোহাগ, এই গাড়িতে বছরে খরচ কেমন রে? গাড়িতে তো তেমন খরচ নাই, গাড়ি চালাইলে মাসে তেল মোবিলে যায় 50-এর মতো, আর বাৎসরিক 1 লাখ টাকা ট্যাক্স দিই। এত টাকা খরচ বছরে? এই টাকা দিয়ে তুই বছরে একটা কোম্পানি খুলতারস? টাকা পয়সা পাইলেই খালি উড়াও না? বছর শেষে কোম্পানি খুললে আমার লাভ কি? সারা বছর দিয়ে আইডিয়া এটা চলতেইব। গাড়িতে ঘুরার একটা ফিল আছে না? হ্যাঁ, নেও টাকা পয়সা উড়াইয়া ফিল নাও, বুঝবা একদিন, বুঝবা বড় হইলে তখন বুঝবা টাকা পয়সা কি জিনিস। গায়ে বাতাস লাগে না, ফিল নেয়। ভাইয়া আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাইয়া ওই বন্ধু বান্ধব মিলিয়া টাঙ্গর হাওয়ার যাইতেছে ঘুরতে, বুঝছো? এখন সবাই কইতেছে কি বাসে গেলে ঝাঁকড়ায়, আর বেশি ঝাঁকড়াইলে লিন্দর আর রাত বিষ করে। এর লিগে সবাই কইতেছে কি তোর ভাইয়ের গাড়িটা লয় ল। এখন ভাইয়া চাবিটা দাও। টাঙ্গুয়ার হার যাবি বন্ধু বান্ধব লয়ে যা, ল চাবি ল। গাড়ি তেল ভরার টাকা লাগলে ফোন দিবি, পাঠাই দিমু। মনের শান্তি বড় শান্তি, টাকা পয়সা লাগলেই ফোন দিবি। যা তুই বন্ধু বান্ধব লয়ে গাড়ি লয়ে ঘুরায়। আরে এখন তো এই গাড়ি তরি, এই গাড়ি তরে দিয়ে দিলাম। তোর ভাই তো মনে কর নতুন আরেকটা গাড়ি দেখছি, তুই ঘুরা ফিরে আইতে আইতে দেখবি যে ভাই আরেকটা লয়ে লাইছি নতুন। যা। ইয়েস ভাইয়া। ঠিক আছে, জায়গা ফিরল। তুই এটা কি করলি? তোর আপন ছোট ভাইরে তোর নিজের হাতে তুই নষ্ট করলি, বুঝছস? এই আর খেসারাত তোর একদিন পাওয়া লাগবো বেড়া। টাকা পয়সা নিজে যেমন উড়াস, ছোট ভাইটারও হেমন নষ্ট বানাইতেছস। আরে ছোট ভাই বেড়াদার অগো একটা শখ আছে না? আছে দেয় তো শখ করে, নাইলে আর কেমনে করবো, বুঝছ নাই? আমার ছোট ভাইটারে দেখছস, নর্মভদ্র, সভ্য শান্ত, কোনো চাহিদা নাই। আমি দিন করলে দিন, রাত করলে রাত। এই চল চা খাই, চল। এই 4 বিল কিন্তু তুই দিবি আজকে। আর 4 বিল আমি কি একজন দিলেই হইছে? না, আবার আমার কথা কস বেড়া, সব বিল দিবি তুই। ঠিক আছে দিমু, চল। আজকে 1 প্যাকেট চানাচুর খামু, অনেকদিন ধরে চানাচুরও খাই না, বুঝছস? শখ আছে 1 প্যাকেট চানাচুর খাওয়ার। 2 প্যাকেটে কি ফল 5 কেজি 5 কেজি ভালো দেখা দিছো না? ই করো, ওই ড্রাগন দাও 5 কেজি। এ সোহাগ, তুই এইয়া কি করতে আসস? তুই যাবি রুগী দেখতে, তুই 5 কেজি আবার কস 5 কেজি ড্রাগন দেন। তুই কি রুগী দেখতে যাস না রুগী মারতে যাস? রুগী দেখতে যাইতে হলে কি নেওয়া লাগে? রুগীতে খায় হলো কেলা, তুই নিবি একটা কেলা। আর এই যে এতগুলা ফল নিতে আসস, এইগুলা কি রুগী খাইবে? এইগুলা তো খাইবে না। রুগীর লগে যে আত্মীয় স্বজন আছে হেরা মুসমার গিয়া খাইবো আনে। রুগীর লিগা কি নিতে হয় তুই আমারে দেখ, আমিও আজকে রুগী দেখতে যাবো, বুঝছস? ভাইয়া, এই কলা কত পিস? 15 টাকা। এই যে 15 টাকা চাও, আরতে থেকে 2 টাকা 3 টাকা করে কিনা আনো, আর 15 টাকা চাইতে আসো। 6 টাকা রাখো, তুমি আমার একটা কেলা দাও, একটা প্যাকেট দাও, একটা পলিথিনও দাও। দেখছস, এইভাবে রুগীর লিগা ফল নিয়ে যাইতে হয়, বুঝছস? এই খাবারটা ডিরেক্ট একেবারে রুগীতে খাইতে পারবে। আর তুই যে খাবার দাবার লইছস, এই এত বিয়া বাড়ির মতন সবাই আমদামি ফুর্তি করিয়া খাইবে। আর তোর এই খাবার দাবার নিয়ে যাইতে 20 টাকা লাগবে আবার রিক্সা ভাড়া। আর আমারটা লইয়া আমি রিল্যাক্স সাইডে যাবো। এ তোর ফলের টিয়া দিয়া যা, তোর টিয়া কি আমি দিমুনি? দে, তুই দিয়ে দে, একটা কেলার দামই তো, রুগীতে খাইবে একটা কেলা, দাম দিয়ে দে। ভাইয়া দাঁড়া, ওই যে কথা আছে তোমার লগে। কি কবি ক? যে সোহাগ ভাই 100 বাইরে গাড়ি কিনা দিছি ইমরানের। ভাই আমগো কি টাকা পয়সার অভাব আছে? আমগো কত দোকানপাট আছে, মিল ফ্যাক্টরি আছে, জায়গা আছে, কত কিছু আছে। সোহাগ ভাইয়ের তুলনায় কি আমগো টাকা পয়সা কম আছে? ওই সোহাগ ভাই যদি 100 বাইরে একটা গাড়ি কিনা দিতে পারে, তুমি আমার একটা গাড়ি কিনা দিতে পারবে না? আমার একটা তুমি গাড়ি কিনা দাও ভাই। এই ছোট ছোট পোলা বাইনে গাড়ি চালায়, ওরা গাড়ি দিয়ে ঘুরে, এটি আমি দেখলে আমার লজ্জা লাগে না? আমি মাথা নিচের দিকে দিয়ে তাই ওরা যখন গাড়ি লয় আমার সামনে দিয়ে যায়। তোর গাড়ি লাগবে না তো তুই মোরে আগে কবি না? আচ্ছা চল তাইলে একটা শোরুমে যাইয়া তোরে গাড়িটা কিনা দে। হ্যাঁ, আয়, গাড়ি নিবি না? আয়, তোরে গাড়ি দিতে আসছি। আর 2 মাসের ভাড়া উঠলে আমি আর একতলা করতে পারি। আমি আছি হেই চিন্তায়, উনি আছে বন্ধু বান্ধব নিয়ে আড্ডা করিয়া টাহা ভাঙবে। ওনার গাড়ি লাগবে, গাড়ি দিমুনে একেবারে। লাগবো না তোমার গাড়ি, থাকো তুমি তোমার এই লয়া বাড়ি লয়া।
আয় আজকে বাড়িতে। পাঞ্জাবিটা কিনা লয়ে এলাম, কেমন হচ্ছে দেখতো? ও মামা তোর পাঞ্জাবিটা পুরাই কিরাবিল তুই পাঞ্জাবিটা আনছস একদিনের কথা কইয়া, গলিটা আনছস একদিনের কথা কইয়া, আজকে এক সপ্তাহ হয়েছে দেওয়ার খবর নাই। তোর কি টাকা পয়সা কম আছে যে শেষতামি করত? আল্লাহ ফকিরনি, খোল আমার পাঞ্জাবি খোল। আলহন পায়জামাটা খালি নিলাম না, মানুষের সামনে তুই লজ্জা পাবি, চলতে পারবি না। পায়জামাটা খুইলা ভালো করে ধুইয়া আমার বাসায় দিয়ে আইস। তুই কইলি পাঞ্জাবিটা শোরুম থেকে কিনে আনছো, হয়তো এই জায়গাটা বাদে সব কিছু হয়ে গেল। দেলোয়ার, তোমার পরিচিত ভালো কোনো দর্জি আছে? আছে তো বস। দেখো, এই যে এই শার্টটা 5-7 বছর আগে বানানোর সময় আমি একটা ভুল করে ফালাইছি, বুঝছো? এই শার্টটা দেখো একটু টাইট হয়ে গেছে, 2 পাশ দিয়া একটু সারাইতে হবে, তাইলেই আরো 5-7 বছর ব্যবহার করতে পারবো, বুঝছো? দেখো তো একটা ভালো দর্জি পাওয়া যায়নি? আর ওই একটা কাজ করো, এই ধরো এই ব্যাগ নাও, আর এইখানে 10 লাখ টাকা আছে, ব্যাংকে জমা দিয়ে আসবা। আর আসার সময় একটা কাজ করবা, ওই তোমার পরিচিত দর্জিটাকে আমার কাছে নিয়ে আসবা, বলবা যে বচে শার্টটা একটু সারাইবে, ঠিক আছে? এতগুলা টাকা নিয়ে যাবো বস, রিক্সা ভাড়াটা দিবেন না? রিক্সা ভাড়া? এই মাত্র 2 কিলো রাস্তা, এইটু আবার রিক্সা ভাড়া লাগে? এর লিগে তো তোমার এই যে ঝোলা ঝোলা এটা কি বানাইছো? আমারে দেখো, 2 কিলো রাস্তা হাইটে যাবা, হাইটে আসবা, তাইলে আমার মতো এরকম বডি হবে। আমার বাসা থেকে অফিস কত দূর জানো? 4 কিলো, মাত্র 4 কিলো রাস্তা। আমি সকালবেলা হাইটে আসি, আবার অফিস শেষ করে বিকালবেলা হাইটে যাই, যার কারণে আমার বডিটা দেখো, ফিগারটা দেখো। আর এতটুক বয়সে তুমি কি বানাইছো? এত বড় একটা পেট বানাইছো। যাও, এটা নিয়ে হাইটে যাবা, হাইটে আসবা। তো ভাই কি হয় আপনার? আমার ছোটবেলার বন্ধু। আপনার বন্ধু তো আসলে ওনাকে একটু বাড়িতে নিয়ে একটু ভালো মন্দ খাওয়া দাওয়া করাবেন, ঠিক আছে? দীর্ঘদিন অপুষ্টিতে থেকে শরীরটা ওনার ভালো নাই, খাদ্যনালী পুরো শুকিয়ে গেছে। বাসায় নিয়ে গেলে পরিবারের মধ্যে রাখেন, একটু ভালো মন্দ খাওয়া দাওয়া করান, দুধ কলা বেশি করে খাওয়ান, ফলমূল খাওয়ান, হ্যাঁ? হ্যালো, ওই মামা তোর কাছে 97 টাকা হইব? দেশ না, আমার একটু লাগে, ভাইয়া দিয়া দিলে আমি আবার তোরে দিমুনে। কিরে মামা, ওই তুই ওই জায়গায় বয়ে 97 টাকা খুঁজতাছস? আমার ভাই একটু আগে ফোন দিছি, ফোন দিয়ে কইছে তোর ভাই অসুস্থ, গুরুতর অবস্থা, মরে যেতেছে। তুই এনে কি করস? যা হসপিটালে যা। হ্যাঁ মইরা জায়গা, হ্যাঁ মইরা গেলে আমি আরো বাঁচি, ঠিক আছে? হের লেগে আমি কোনো নতুন কাপড় চোপড় পরতে পারি না, কোনো ভালো পোশাক আশাক পরতে পারি না। তোর ভাই তোর কত সুন্দর গাড়ি কিনা দেয়, নতুন নতুন কাপড় চোপড় কিনা দেয়, আমার কিছু কিনা দেয়? হ্যাঁ মইরা গেলে আরো আমার লেগে ভালো হইব, আমি আরো বাঁচমু, এর সব কিছু তখন আমি পাবো। এই যে আমার একটা শার্ট দিচ্ছে দেখছস, 10 বছর পইরা তারপর আমার এই শার্টটা দিছে। এই শার্ট কি পরা যায়? এটা পরার মতো শার্ট এটা? আর তুই আমারে এখন হুনাইতে আইছিস যে হ্যাঁ হসপিটালে ভর্তি। তোর দরদ লাগলে তুই যা, দেখে গা বাইরে যা, আমি দেখতে যাবো না। আইছে ভাই অসুস্থ, হসপিটালে ভর্তি, আমার ভাইয়ের কথা কইতে আইছে। সোহাগ বন্ধু, আইসোস? বন্ধু, তোরে দেখে আজকে আমার খুব ভাল লাগতেছে, বুঝছোস? আজকে প্রায় একটা সপ্তাহ আমি এই হসপিটালের বেডে শুয়ে রইছি। আমারে দেখতে আমার পরিবারের একটা লোকও আসে না। আরো তারা কি বলে জানোস? আমি নাকি খারাপ। আমি সারা জীবনে এই কোটি কোটি টাকা কাদের জন্য কামাই করছি, আমি নাকি তাদেরকে কোনো কিচ্ছু দেই নাই। বন্ধু, আমি এই হসপিটালে আসার পরে একটা জিনিসই শিক্ষা পেলাম, বুঝছস? আসলে তুই ঠিক কাজ করছস। আমি এই পর্যন্ত যা কিছু করছি সবকিছু আমি ভুল কাজ করছি, বুঝছস? তুই জীবনে টাকা কামাই করছস, ঘুরছস, ফিরছস, খাইছস, এনজয় করছস। তুই সব আত্মীয় স্বজনদের টাকা পয়সা দিছস, খাওয়াইছস, ফেন্দাইছস, সবাই তোরে ভালো বলতে আসছে। আর দেখ, আমার সম্পদ কিন্তু পরিবারের জন্য, সবার জন্যই করছি। অথচ আমি একটা কিছু খাইয়ে দেখি নাই, ভালো কিছু ফিন্দা দেখি নাই। সবাই আমারে খারাপ বলে। দেখ, আজকে আমার সেই সম্পদ নিয়ে তারা ভাগাভাগি নিয়ে চিন্তা করতে আসছে, অথচ আমি আজকে এই হসপিটালের বেডে শুয়ে রইছি, আমাকে কেউ দেখতে আসে না।
ওই যে আমি তাদেরকে টাকা পয়সা দেই নাই, সেই জন্য আমি নাকি খারাপ, বুঝছোস? একটা কথা কি জানোস বন্ধু, এই পৃথিবীতে সবচেয়ে বোকা কারা জানোস? আমার মতো মানুষ যারা, তারাই এই পৃথিবীতে বোকা। তারা শুধু পরিবারের কথাই চিন্তা করে আর টাকার পাহাড় গড়ে, নিজের শরীর রে মন রে কখনো ভালো কোনো কিছু দিয়া দেখে না। বন্ধু আমি মনে হয় আর বাঁচবো না রে, আমার ভাব বরাদ্দ বেশি ভালো ঠেই না রে। এ বাদ দে, কি উল্টাপাল্টা কথা কস? ডাক্তারে কইছে তোর ভালো মন্দ খাইতে, ফল ফ্রুট খাইতে, তোর খাদ্য নালী শুকায় গেছে। ল ফল ফ্রুট খাবি, তুই আমার লগে আয়। হ বন্ধু খাওয়া, ভরপুর খামু, ঠিক আছে? তাহলে বিল কিন্তু তুই দিবি, হ্যাঁ? তুই থাক, তোর লেগে এই বিছনাই ঠিক আছে। না না বন্ধু যাইস না, শোন আজকে দুই বন্ধু মিল্লা 6 লাখ টাকা খাইয়ালামু, এখন থেকে কোনো বাধা বিঘ্ন মানবো না। যত টাকা বিল আসে সব আমি দিমু, বুঝছোস? দোস্ত ওই গাড়ি বেচে কোথায় রে, আমিও চিল করমু। চল গাড়ি কিনা দি আয়। এসো আগ, শার্ট এটা কিনা লইলাম, দেখবি কেমন হইছে? আর এই যে গাড়িটা যে কিনা লইলাম দুইজনে, এই চাবি বাজায় কোন জায়গায় হেইটা আমি বিশ্রাই পাই না। এ চাবি, এই যে এটা তোর মাজারানে ফিতা আছে না, এই ফিতার ভিতরে বাজায় রাখ।